এই দুনিয়াতে এসেছো মানে তোমাকে সব সময় লড়াই করে চলতে হবে। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা কালকে রাতে আমি ফর্মটা ফিল আপ করতে যাবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তাই এনটিপিসির ফর্মটা এখন ফিল আপ করতে যাচ্ছি। আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর ডকুমেন্টসগুলো নিয়ে নেবো, ব্যাগে ফাইলগুলো ঢুকে নিয়ে আমি এখন যাব বাস স্ট্যান্ডের ওখানে। আর পড়ার যে স্টাডি যে টেবিলগুলো হয়, মানে ছোট করে বেডের ওপরে নিয়ে বসে পড়া হয়, সেগুলো একটা কেনার চেষ্টা করব। আর মোবাইলের দোকানে ঢুকবো, মোবাইলের দোকানে ঢুকে কিছু মোবাইল দেখবো। পুজোর ওপারে যদি মোবাইল একটা কিনতে পারি তাহলে কিনবো, কারণ এই মোবাইল আর চলছে না, বুঝতে পারছো। আমার এই ফোনটি Realme C3, মানে কবেকার সে ভাবো, সেই লকডাউনের ভেতরে আমি কিনেছিলাম এটা। তা চলো তোমরা দেখতে থাকো। আর আজকে আমি সাইকেল নিয়ে যাব। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আজকে, আবহাওয়া পুরো নিম্ন আবহাওয়া। আজকের দিনে সাইকেল নিয়ে যেতে ভালো লাগবে, সাইকেল নিয়ে যাবো, তোমাদের সাথে গল্প করতে করতে যাবো। পুরাতন বইয়ের দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা চলো তোমরা দেখতে থাকো। সাইকেলটা অনেকদিন ইউজ করা নেই, তাই একটু পাম্প দিলাম এবং সাইকেলে দেখো জং পড়ে গেছে পুরো। সাইকেলটা অনেক দিনকার হয়ে গেল, অনেক দিন ইউজ করিনি, তাই জং পড়ে গেছে। যাই হোক, ভালোই চলছে, তাই কোনো অসুবিধা নেই। জং পড়লো তো কী হলো। সাইকেলটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম অনেক আগে, যখন বহরমপুর এসেছিলাম তখনই কিনেছিলাম। চলো তোমরা দেখতে থাকো। তারপর আমি চলে আসলাম, আর এটা তোমার স্কোয়ারের পাশে বা বাস স্ট্যান্ডে, বহরমপুর বাস স্ট্যান্ডে ঢোকার আগে এই রাস্তার ধারগুলোয় ফুটপথে এরকম করে বইগুলোকে সাজিয়ে রাখে বিক্রি করার জন্য। এখানে অনেক রকমের বই তোমরা পাবে। এখানে দেখো হাদাবোদা, এই হাদাবোদা বইটা আমি একটু দেখলাম, এখানে সুন্দর করে কার্টুনের চরিত্র। তারপরে তোমরা সুবীর দাসের জন্য অনেকে জিজ্ঞাসা করছিলে, সুবীর দাস এখানে পাওয়া যায়। 180 টাকা দাম বলছিল, কন্ডিশন একটা ভালো নেই, তাও চলে যাবে। বেশ চলে যাবে, একটু দাম দর করলে তোমার 150 টাকার মধ্যে পেয়ে যাবে। সামনে একটু আগে গেলে আরও দোকান অনেক আছে। এই দোকানে যেমন বিসিএস এর বা অন্যান্য অনেক বই আছে এখানে, সব বইয়ের গাদা, পুরাতন বই। এগুলো অল্প টাকায় পাওয়া যাবে এবং অনেক বই আছে যেগুলো পুরো সেরকম ইউজই করিনি, নতুনই হয়ে আছে। বইগুলো নিতে পারো, এখান থেকে অনেক বই আছে। তা আমার মাঝে সাঝে দরকার হলে এখান থেকে নিই। এখানে যেমন দেখো তোমার জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বুকস, তারপরে লুসেন্ট, সব রকমের বুকস এখানে পাওয়া যায়। লুসেন্টটা পুরো নতুন হয়েই আছে, এগুলো কম টাকায় পাওয়া যাবে। বিসিএসের অনেক বই আছে। বেশিক্ষণ এখানে টাইম নষ্ট না করে ফর্ম ফিল আপ করার জন্য চলে আসলাম। আর তারপর আমি একটা সেই স্টাডি টেবিল কিনতে গেলাম, বাট হলো না। চলে আসলাম ওখান থেকে। আর ভিডিও করা হয়নি, কারণ একটু মনটা খারাপ হয়ে গেছিল। আমি যে পড়ার জন্য যে টেবিলে বেডে বসে যে স্টাডির যে টেবিলগুলো হয় না ছোটগুলো, সেগুলো কিনতে গেছিলাম। ওখান থেকে আমি একবার কিনেছিলাম, কেনার পর আমি আজকে গেলাম, তা ওখানে বলছে 6টার একটা বান্ডেল থাকে, 6টাই নিতে হবে, 135 টাকা করে নেবে। দাম কম নিচ্ছে, পাইকারি রেট দেবে, কিন্তু 6টাই নিতে হবে, সিঙ্গেল বিক্রি হবে না, তাই বলছে। তা অনেক বললাম কিন্তু দিল না, তাই তার ভিডিও ভিডিও করলাম না। একটা মোবাইলের দোকানে ঢুকেছিলাম, অনেক দাম বলছে ভাই। এখন দেখি অফারে যদি পাই অনলাইনে নেবো, না হয় এবারও কেনা হবে না। তা চলো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে চান টান করে খাওয়া দাওয়া করে আমি পড়াইতে যাব। একটু লেট হয়ে গেল, আজকে দুপুরে আর পড়তে বসা হবে না, এসে রাতে পড়তে বসবো। চলো, এখন রাত 3টে বাজে। আমি উঠে, আমার একটা বন্ধুর এক্সাম আছে, তাকে খাগড়া স্টেশনে রাখতে যেতে হবে। এখন ওইদিকে কোনো গাড়ি পাওয়া যাবে না, রাত 3টে, বুঝতে পেরেছো, 3:30 ট্রেন আছে। তা আমি এখন ঘুম থেকে উঠে ওকে রাখতে যাচ্ছি। এসে আমি একটু ঘুমাবো, ঘুমিয়ে কালকে ভিডিওটা আপলোড করব, তা তোমরা সকলে দেখবে।
চলো আমি যাই। আমাদেরকে টাইমটা একবার দেখাই, এখন 3টে বাজে। বাইকটা পার করব, এই যে অন্ধকার সব। চলে আসলাম আমি। ভিডিওটা এই জন্যই করলাম যে স্টুডেন্ট লাইফে কত কষ্ট করতে হয়, সাকসেস যদি না পাই তখন কতই বা কষ্ট হয়। সারা রাত হয়তো জেগে এখন যাবে গিয়ে পরীক্ষা দেবে, বুঝতে পারছো। আমি খাগড়া স্টেশনে রেখে আসলাম, ওখানে 3:30 ট্রেন ধরবে, আমি 3:14 মধ্যে পৌঁছে গেছি ওখানে, ও ট্রেন ধরে চলে যাবে। তা এখন দেখে একটু ঘুমানোর চেষ্টা করবো, তাড়াতাড়ি উঠবো। আর এখন বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো বর্ষার সময় এখন রান দিতে যাওয়া হচ্ছে না সকালবেলায়। তো চলো ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো। কষ্ট জীবনে করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তোমাকে পরীক্ষা দিয়ে বা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। এই দুনিয়াতে এসেছো মানে তোমাকে সব সময় লড়াই করে চলতে হবে, এটাকে মাথায় রাখবে।